ছেলেটা একটা জলের ড্রাম নিয়ে লিফটে ওঠে। সেই সময় একটা মেয়েও সেই লিফটে ওঠে, কিন্তু ওভারলোডিং এর কারণে লিফট চলতে পারে না। সেই সময় ছেলেটা জলের ড্রাম নিয়ে লিফট থেকে নেমে যায়। তারপর মেয়েটি তার অফিসে বসে কাজ করছিল, সেই সময় ছেলেটা জলের ড্রাম নিয়ে সেখানে আসে আর পুরোনো ড্রাম চেঞ্জ করে নতুনটা লাগিয়ে দেয়। তারপর ছেলেটি চলে যেতে যাবে, তখন মেয়েটা তাকে চিনতে পারে আর পিছন থেকে ডাকে। আসলে এক সময় তারা দুজনকে ভালোবাসতো আর মেয়েটি নিজের কোম্পানি শুরু করতে চাইলে ছেলেটি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল। কিন্তু এরপর মেয়েটা যখন তার গাড়ি করে যাচ্ছিল, তখন সে দেখে ছেলেটা একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। এগুলো বলার সময় মেয়েটা কাঁদতে থাকে আর ছেলেটিও তখন বলে, তুমিও তো তোমার কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, আর কোনো যোগাযোগ রাখোনি। আর তারপর ছেলেটা সেখান থেকে চলে যায়। পরের দিন ছেলেটা যখন আবার অফিসে আসে জল নিয়ে, তখন কয়েকজনকে বলতে শুনে মেয়েটা অফিসে আসেনি। তখন সে দৌড়ে সেখান থেকে বার হয়ে গিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে। আর এক সময় সে নদীর ধারে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। দৌড়ে তার কাছে যায়, বলে, তুমি আত্মহত্যা কেন করছো? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, কিন্তু আমি গরিব বলে তোমার সামনে আসার চেষ্টা করিনি, আর তুমিও তো ফোন করে খোঁজ নাওনি আমার। এই সময় সামনের মেয়েটি তার দিকে ঘুরে, তখন ছেলেটিকে দেখে এটা সে না। তখন ছেলেটি একটু ঘাবড়ে যায় আর সেই মেয়েটি দূরে দাঁড়িয়ে হাসতে থাকে আর বলে, তুমি এখনো কি আমাকে ভালোবাসো? তবে তখন কেন বলোনি? কিন্তু তখনই সেই বাচ্চাটার কথা মনে পড়ে তার। আর ছেলেটাকে বললে সে বলে, ওটা আমার বাচ্চা না, আসলে ও অনাথ আর ও আমার সাথেই থাকে। আর তখনই মেয়েটা গিয়ে তাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা,